এই রাজনৈতিক তত্ত্বটা যার ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। এত বেশি সুদূর প্রসারী, যত দিন যায় তত জনপ্রিয়তা বাড়ে। এই জাতীয় তত্ত্ব নিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই তত্ত্ব যতবার চেষ্টা করছে, 71 সময় বিনিয়োগের বাগাই দিয়ে গেছে। হাসিনার সময় অত্যাচার নির্যাতন করছে, 111 ভাগাইছে, কত কিছু করছে, শেষ করে বিএনপি একসাথে শেষ করার জন্য কিছুই করতে পারেনি বিএনপি। কারণ জনগণের হৃদয়ে বাংলাদেশ জাতীয়বাদ, জনগণের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট ছিল। আওয়ামী লীগ কথা 15-16 বছরের চেষ্টা করছিল বিএনপি শেষ করে দেওয়ার জন্য। বেগম খালেদা বাড়িতে উচ্ছেদ করে দিয়েছে, মিথ্যা মামলা জেলে ঢুকে গেছে, আমার তারেক রহমান সাহেবকে মামলা দিয়েছে, তাদের রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করেছে, কুকুরকে অকাল মৃত্যু হয়েছে, আর কুকুর এত নেতা কর্মী মারা গেছে, এমন জুলাই আন্দোলন 400-500 মারা গেছে। বিএনপি শেষ হয়ে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হল বিএনপি। কারণ জানেন বাংলা জাতীয়বাদটা কি? আমি এটাকে ব্যাখ্যা করি ভাবে, প্রত্যেকটা মানুষ তার মাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষই। আমার মা বেটে হইতে পারে, আমার মা অন্ধ হইতে পারে, আমার মা বিকলাঙ্গ হইতে পারে, আমার মা বোবা হইতে পারে, তারপরও প্রত্যেক সন্তানের নিকট তার মা সর্বশ্রেষ্ঠ মহিলা পৃথিবী, ঠিক না? যারা জাতীয় রাজনীতি করে, যারা বাংলাদেশ জাতীয় বিশ্বাস করে, তারা মাকে যখন ভালোবাসে, বাংলাদেশকে কিভাবে ভালোবাসে। এই জন্য আমাদের বেগম খালেদা জিয়া আনকম্প্রোমাইজ, দেশের স্বার্থে, মাটির স্বার্থে বেগম খালেদা জিয়া কোন কম্প্রোমাইজ করেন। সারা জীবন উনি কিন্তু অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু জাতীয় কিন্তু কম্প্রোমাইজ করে না, বয়ফিতে জাতীয় মধ্যে। এবং আজকে দেন তার ফসল আজকে ইনশাল্লাহ বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল। ইনশাল্লাহ সামনে শেষ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামী সংসদ নির্বাচন। সারা বছর পড়ালেখা করলাম, পরীক্ষা দিলে আমরা লাভ আছে না? পরীক্ষার রেজাল্টের মধ্যে ছেলেটা কি রেজাল্ট করছে। এখন এই যুব দলের জন্য ফেব্রুয়ারি মাসে রাজনীতি নির্বাচন, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আপনার সবাইকে দেখেন, আমি কাগজে করবো বলবো না, 15 বছর যারা আন্দোলন সংগ্রাম ছিল, তারা ঘাত প্রতিঘাত খেয়ে তারা সবাই নেতা হয়ে গেছে। সবাই নেতা, সবাই সিদ্ধান্ত দিতে হবে নিজ গ্রামে, নিজ ভোট কেন্দ্রে, নিজ ইউনিয়নে। আপনারা সবাই ভোটবেন, বসে আলোচনা করবেন, বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেক ইউনিয়নকে, প্রত্যেক ওয়ার্ডে যেতে হবে, একটা প্রত্যেক ওয়ার্ডে 3-4টা ভোট কেন্দ্র, 3-4টা ব্লক করবেন, সেই ব্লকের আবার কমিটি করে দেবেন, প্রত্যেক বাড়ি যেন কমিটির প্রতিনিধি থাকে। আমার হিন্দু ভাই বোনদের মধ্যে বুঝাবেন যে আমরা বিএনপি ইনশাল্লাহ আপনার পাশে আছি সবসময়। আপনার নিরাপত্তা বলেন, যাই বলেন, সবকিছু আমি নিশ্চিত করবো। মুসলমানদের যে অধিকার আছে বাংলাদেশের মাটিতে, হিন্দুদের একই অধিকার আছে। আশা করি ইনশাল্লাহ আমরা সোনামুড়িতে 2008 সালের নির্বাচনে, আওয়ামী লীগের নির্বাচনে, যে নির্বাচনে তাদের বিজয় করেছেন, আমাকে বিজয় করেছেন, 52 কেন্দ্র ছিল, 52 কেন্দ্রে 50 কেন্দ্রে ধানের শীষ জিতেছিল, মনে আছে? এবারে ইনশাল্লাহ প্রত্যেকটা ভোট কেন্দ্রে জিততে হবে ইনশাল্লাহ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে হবে। আমাদের বাংলাদেশে একটা আইন আছে দল রেজিস্ট্রেশনের জন্য। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, উন্নয়ন দল বলেন, সবাই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। যেমন এনসিপি রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করতেছে। সাপলা চাইছিল, সাপলা তো ওদের সাপলা করে দিচ্ছে, রেজিস্ট্রেশন দিয়ে দিবে। রেজিস্ট্রেশন করতে হলে কতগুলো নিয়ম আছে, নির্দিষ্ট প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটা করে অফিস দেখতে হবে, দলীয় অফিস থাকতে হবে। কিন্তু আমাদের ইসলাম বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় লিস্ট দেয়, বা প্রতি বছর আপডেট করে যে আমাদের অফিস ঠিক আছে। তারা কোনো অফিস ছবি আমরা দেখি না, আমরা ছাত্রদের আমাদের অফিস নেই, তারা আমাদের মসজিদে অফিস বানাইতে চায় নাকি? হ্যাঁ, মসজিদ হল স্থানীয় জনগণের প্রার্থনার স্থান। আপনারা অফিস করেন, যদি আপনারা যদি রাজনীতি করতে চান, অসুবিধা অফিস করবেন, আপনার দল মানুষ যাবেন। জনগণের প্রতিষ্ঠা মসজিদে, আল্লাহর ঘরে আপনারা অফিস করেন না, আপনারা দুটো অফিস বানাইেন না, রাজনীতি আলোচনা করেন না, অফিস মিটিং করেন না। মিটিং করেন, প্রত্যেক ইউনিয়নে করেন,
আপনার টাকা পয়সা না থাকে আমাকে বিএনপি স্থানীয় নেতাগুলো যোগাযোগ করেন, তারা বিএনপি অফিসে আপনার পারমিশন দেবো জামাত ইসলাম মিটিং করে। উপজেলা অফিস না থাকে আমাকে উপজেলা নেতারা আছে, বড় নেতারা আছে, তাহলে কথা বলেন। আপনার অফিস না থাকলে টাকা না থাকলে আমরা বিএনপি অফিসে তার পারমিশন আপনার পারমিশন দেন, ঠিক আছে? জামাত অফিস করে দেন। তারপরে দয়া করে মাদ্রাসা মসজিদে যায় না, আপনারা দয়া করে এত উত্তরের সৃষ্টি হয়, ঠিক আছে? এই জেলা কমিটি উপজেলা কমিটি পরিষদ ঠিক আছে তো, তারা পারমিশন চাইলে আপনার বিএনপি অফিসে জামাত ইসলাম পারমিশন দেন, নীতি করবেন, ঠিক আছে? তারপরে আপনার কিন্তু ওই মসজিদ দেন না, সৃষ্টি হয় উত্তর। আমরা চাই না, আমরা চাই নির্বাচন পর্যন্ত, নির্বাচন পূর্ববর্তী সবসময় আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আপনারা আমাদের সঙ্গে ছিলেন 27 বছর, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা একসঙ্গে আন্দোলন করছি, কাজ করছি জামাত ইসলামের সাথে, নাকি? এখন এই সামাকে মসজিদে মিটিং ঝগড়াবাদীরা ঠিক হবে না, উচিত হবে না। আমরা চাই না আমাদের নির্বাচন এলাকার মধ্যে এরকম কোনো ঝগড়াবাদ হোক। ওইটাই করেন আপনারা, যদি নিজেরা চাইলে আমাদের নেতা কোনো সাহায্য করবো, দরকার হলে আমরা অফিসে পারমিশন দেবো, আমাদের অফিসে আমাদের মিটিং ওইখানে করবেন, বৈঠক করি পারবেন। এতে গিয়া প্রধান ইউনুস সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, বাংলাদেশে এক নববর্ষ প্রাপ্তি পেয়েছেন, ইউনুস সাহেবকে অন্তর সরকার প্রদান করা হলো। জনগণ এটা করে চলবে, অতি তাড়াতাড়ি নির্বাচন হবে, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে। হঠাৎ করে কমিশন আসলো, ভদ্রলোক কেন করলো, কি করলো তা বুঝতে পারলো না জনগণ। ছিল আমেরিকায় ডক্টর রিয়াজ, এসে বাংলাদেশ কমিশন আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপি বললো, মহাসচিব সাহেব বললেন যে গুলোক জানিয়ে বলে ফেলছেন যে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে চাই না, তবে আওয়ামী লীগের বিচার চাই যারা অপরাধ করছে। জামাত ইসলাম প্রতিবাদ করলো, প্রতিবাদ করে বলছে যে না, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর সরকার, এই পথ সরকার এনসিপিও চাইলো কাজ বন্ধ করে, তার কার্যক্রম বন্ধ করে দিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ বন্ধ করে দিল কার্যক্রম। আরে কিন্তু সাথে কোনো কথা নাই, গোপনে বললেন যে ভাই বিয়ে হলে ভালো হয় দেখি, হঠাৎ করে বলে আমার পিয়ার চাই, পিয়ার কেন? আপনি জানেন না আপনার জনসমর্থন কত আছে? পিয়ার মানে মার্কার পেতে ভোট হবো। তারা মনে করতেছে, মনে হয় যে আওয়ামী লীগ তাদের দাবি অনুযায়ী নিষিদ্ধ হয়েছে, সে আওয়ামী লীগ ভোটার আইসা ভোট দিয়ে দেবো জামাত ইসলামে, এটা আশা করতেছেন আপনারা? এইসব পূর্ণবাসের কাজ চলবে না, চলবে না। এই ম্যান্ডেট দিবে কি আপনাকে? ঐক্যমত কমিশনের প্রধানকে কে ম্যান্ডেট দিয়েছে? কে বলে গণভোট করতে হবে? আরে ভোটারকে ভোট হয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ চায়, যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, যে ভোটের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ সৃষ্টি হবে, একটা নতুন সরকার এসে। এই গণভোট জামাতের আইডিয়া, পিয়ার জামাতের আইডিয়া, বিএনপি এটা মানবে না। আমি আবার এই শুনানি জনসভা থেকে ঐক্যমত কমিশনের প্রস্তাব, জামাতের প্রস্তাব অনুযায়ী কোন সুপারিশ পিয়ার দিতে হবে, নির্বাচনে গণভোট দিতে হবে, সেটা আবার প্রত্যাখ্যান করলাম। তাই না, যদি জামাত ইসলামের কারণে, অন্য রাজনৈতিক কারণে নির্বাচন বিকৃত হয়, এটা অস্থির সৃষ্টি হয়, এটা দায় দায়িত্ব জামাত ইসলাম যারা ভোটে বাধা দিচ্ছে তাদের নিতে হবে।